আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে তালের শাঁস দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি করে দেখাবো। এইজন্য এখানে তালের শাঁস নিয়েছি ৬ পিস। আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তালের শাঁসের স্কিনগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো শাঁসের স্কিন আমি পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো শেপে কেটে নিতে পারেন। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আর খুব অল্প উপকরণে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। গ্রীষ্মের গরমে এই রেসিপিটা তো একদম পারফেক্ট জমে যাবে। কলিজা মন ঠান্ডা করার মতো একটা রেসিপি। তো আমি এইভাবে করে সবগুলোই এখন কেটে নেব। আর বাচ্চাদের জন্য এটা খুবই লোভনীয় এবং পছন্দের খাবার হবে আশা করি। তালের শ্বাস ফুরিয়ে যাওয়ার আগেই চটজলদি বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রচণ্ড গরমে এই রেসিপিটি কলিজা মন ঠান্ডা করার মতো। তো দেরি না করে চটজলদি বানিয়ে নিন। এই তো এখানে আমি ডাবের পানি ব্যবহার করেছি ১.৫ কাপ। আপনারা চাইলে এখানে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে। তো আমি ডাবের পানি ইউজ করলাম, এটা খুব হেলদি, এই জন্যই বললাম। এখানে আমি 1/3 কাপ চিনি ব্যবহার করেছি। আর 1 টিস্পুন আগার আগার পাউডার ব্যবহার করেছি। এখন নেড়েচেড়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। চুলাটা বন্ধ অবস্থায়, চুলা ধরানো অবস্থায়, গরম অবস্থায় আগার আগার পাউডার কখনোই মিশে না। তাই চুলা বন্ধ অবস্থায় আপনারা আগার আগার পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো চুলা জাল করে আমি বলক তুলে নিয়েছি। আর এখানে আমি ৪-৫ মিনিট জাল করার পর লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটাকে এখন আমি নেড়েচেড়ে মিক্স করে নেব। তাই তো নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আর নাড়াচাড়ার ফলে এখানে দেখতেই পাচ্ছেন সাদা সাদা ফেনা বা বাবলসের মতো ক্রিয়েট হয়েছে। তো এইগুলোকে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পরিষ্কার করে নেব। আমি একটা স্কোয়ার শেপের বক্স নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো কিছুতে সেট করতে পারেন। কেটে রাখা শাঁসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি জাল করা ডাবের পানি। একটুখানি নেড়ে চেড়ে উপর নিচ করে দেব। এখন এটা সেট হওয়ার জন্য অপেক্ষা করব। আর ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খাওয়া যায় তাহলে তো কলিজা মন সত্যিই জুড়িয়ে যায়। তো ঢাকনা লাগিয়ে আমি ২-৩ ঘন্টার জন্য অপেক্ষা করব এটা যাতে সেট হয়ে যায়। তো ফিরে আসছি ২-৩ ঘন্টা পর। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। তো ফিরে এলাম ২-৩ ঘন্টা পর। মাশাআল্লাহ পুডিংটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ভরপুর এই তালের সিজনে আপনারা যে কেউ খুব অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন। পুডিংটা যখন আমি মোল্ড আউট করি তখন আবার ভিডিওটা স্কিপ হয়ে যায়। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।